হ্যালো গাইজ, দিস ইজ শামিম ফ্রম SmGe। আজকে আমরা ফেসবুকের খুবই ইম্পর্টেন্ট কিছু টিপস অ্যান্ড ট্রিক সম্পর্কে জানবো, যেগুলো আপনার অবশ্যই জানতে হবে। তা না হলে আপনার ফেসবুকটি খুব সহজে যে কেউ হ্যাক করতে পারবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাল বাটনটা ক্লিক করে দিন। সো উইদাউট এনি ফার্দার ডু লেটস জাম্প ইন টু দ্য মেইন ভিডিও। ফেসবুক এখন আমাদের একটা দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে দাঁড়াইছে। আমরা যেমন 3 বেলা খাওয়া দাওয়া করি, 3 বেলা ব্রাশ করি, ও থুক্কো 2 বেলা ব্রাশ করি, তো ওরকম একটা সিস্টেম হয়ে গেছে। ফেসবুক ছাড়া কিন্তু এখন চলেই না। তো আপনার সেই ফেসবুকটা যদি সেফ না থাকে বা সেই ফেসবুকটা যদি যে কেউ হ্যাক করতে পারে খুব সহজে, তাহলে বুঝতেই পারতেছেন আপনার যে পার্সোনাল ডাটা, পার্সোনাল ইনফরমেশন, সেগুলো কিন্তু খুব সহজেই যে কেউ নিয়ে যেতে পারবে এবং আপনাকে ব্ল্যাকমেইল করবে। পরবর্তীতে আপনি খুব বিপদে পড়বেন। তো চলুন এত ঝামেলার মধ্যে আমরা না যাই, আপনার যেন এই প্রবলেমগুলো না হয়, তার জন্য আমি আছি। তো চলুন আমরা টিপস অ্যান্ড ট্রিক্সগুলো জেনে নিই। আমাদের যে প্রথম টিপসটি রয়েছে সেটি হচ্ছে ফেসবুক লগ ইন অ্যালার্টস। দেখুন, আপনার যদি ফেসবুকে যে কেউ লগ ইন করে, তাহলে আপনি খুব সহজে যেন একটি লগ ইন অ্যালার্ট পান, যাতে করে আপনি খুব সহজে জানতে পারেন আপনার ফেসবুকটি কে এবং কোথা থেকে লগ ইন করতেছে। তো চলুন আমি সিস্টেমটি দেখিয়ে দিচ্ছি। আপনি চলে যাবেন আপনার ফেসবুক অ্যাপসে যাওয়ার পর নিচের দিকে স্ক্রোল করে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামের একটা অপশন রয়েছে, এটাতে চলে যাবেন। এটাতে চলে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সেটিংস। তো এই সেটিংসের মধ্যে টিপ দিবেন। এই সেটিংসে দেওয়ার পর আপনার এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামের একটা অপশন আছে, এটার মধ্যে আপনি প্রেস করবেন। আপনারা নিচের দিকে চলে আসবেন। এই সেটিংসের নিচের দিকে চলে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন গেট অ্যালার্টস অ্যাবাউট আনরিকগনাইজড লগ ইন। এখানে যারা আপনার অপরিচিত যদি কেউ লগ ইন করে, তাহলে আপনি যেন অ্যালার্ট পান। তো এটার মধ্যে আপনি প্রেস করবেন। এটার মধ্যে যাওয়ার পর আপনি এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ইমেইলের যে অপশনটা, এটাই আপনাকে চালু করতে হবে। তো উপরে যে নোটিফিকেশান আর মেসেঞ্জার, ওগুলো আপনি বাদ দিয়ে এখানে ইমেইলে যে একটা অপশন আছে, এটা আপনি চালু করবেন। এই যে চালু করার জন্য এটাতে চাপ দিবেন। দেন এখানে আপনার যে জিমেইলটার মধ্যে আপনি সেই অ্যালার্টটা পেতে চান, সেই জিমেইলটা এখানে চুজ করে দিবেন। তো আমার ফেসবুকের মধ্যে আমি 2টা জিমেইল অ্যাড করে দিছি। তো জিমেইল কীভাবে অ্যাড করতে হয় সেটা যদি আপনি না জানেন, তাহলে আমাকে কমেন্টে জানান, আমি সেটা নিয়ে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো। তো এখানে যেই 2টা জিমেইল রয়েছে, আমি একটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেন এখানে সেভ দিলেই আমাদের যেই কাজটা সেটা হয়ে যাবে। তবে এখানে আপনার ফেসবুকের যেই পাসওয়ার্ডটা আছে সেটা এখানে দিতে হবে, তা না হলে কিন্তু হবে না। তো আপনি আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটা আছে সেটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, দেন এখানে যে কন্টিনিউ অপশনটা আছে, এটাতে চাপলেই আপনার কাজটা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা কন্টিনিউ দিয়ে দিলাম। কন্টিনিউ দেওয়ার পর আমাদের কিন্তু কাজ শেষ। এখানেই দেখেন এই যে একটা অন নামের লেখাটা আসছে, এখানে আমার জিমেইলের পাশে যে অন লেখাটা আসছে, তার মানে আপনি কনফার্ম যে আপনার যে জিমেইল আছে এটার মধ্যে যদি কেউ লগ ইন করে, বা আপনার ফেসবুকের মধ্যে যদি কেউ লগ ইন করে, তাহলে সাথে সাথে আপনার একটা SMS চলে আসবে, বা সাথে সাথে একটা মেইল চলে আসবে আপনার মেইলের মধ্যে। আমাদের যে দ্বিতীয় ট্রিক্সটি রয়েছে সেটা হচ্ছে আপনার ফেসবুকের মধ্যে এই পর্যন্ত কে কোথা থেকে লগ ইন করেছে, বা এখন পর্যন্ত আপনার যে অ্যাকাউন্টটি রয়েছে সেটা কোথায় লগ ইন করা আছে, সেটাও আপনার অবশ্যই জানতে হবে। তা না হলে কিন্তু খুব প্রবলেম, কারণ যে কেউ আপনার ফোন থেকে পাসওয়ার্ডটা রিসেট দিয়ে কিন্তু লগ ইন করতে পারে। তার জন্য আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেটা কে কোথায় লগ ইন করছে তা আপনাকে জানতে হবে। জানার জন্য আপনি এখানে চলে যাবেন ফেসবুকে। দেন ফেসবুকে যাওয়ার এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যে অপশনটা আছে সেটাতে চলে যাবেন। দেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ইউ আর লগড ইন, এটা আসলে সরাসরি সামনেই থাকে সবসময়। তো এই যে এইখানে ইউ আর লগড ইন, এইখানে সি অল একটা অপশন আছে, এইখানে টিপ দিবেন আপনি। এইখানে প্রেস করার পর এইখানে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে মোটামুটি অনেকগুলা ডিভাইসের মধ্যে আমি লগ ইন করছি। তো এই লগ ইনগুলো আমি কোন সময় করেছি এবং কবে করেছি, এটা ডেট সহ এখানে চলে আসছে। তো আপনারা খুব সহজে এইখান থেকে আপনি দেখতে পারবেন। এই যে নিচে একটা অপশন আছে যে লগ আউট অফ অল সিজন, এখান থেকে আপনি যদি প্রেস করেন তাহলে এটা যত রকমের লগ ইন আছে সবগুলা থেকে লগ আউট হয়ে যাবে। এটা যদি আপনি না করতে চান, দেখেন পাশেই একটা 3 ডট নামের অপশন রয়েছে প্রত্যেকটা ডিভাইসের পাশে, এখানে আপনি চাপ দিবেন। দেন এখানে লগ আউট নামের একটা অপশন রয়েছে, এইখানে যদি আপনি লগ আউট করে দেন তাহলে সেই অ্যাকাউন্টটা থেকে লগ আউট হয়ে যাবে। এইখানে আরেকটা অপশন রয়েছে, যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন অথরাইজড লগ ইনের নামে একটা অপশন আছে। 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের নিচে 2 নাম্বার যে অপশনটা রয়েছে অথেন্টিকেশন, এটার মধ্যে আপনি চাপ দিলে এখানে আপনি দেখতে পারবেন আপনি যেই ডিভাইসগুলোতে লগ ইন করেছেন সেই ডিভাইসগুলো এখানে দেখা যাবে, এবং সেই ডিভাইসগুলোর কোন ব্রাউজারের মধ্যে আপনি লগ ইন করেছেন সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক ফর অ্যান্ড্রয়েড, তারপর ফেসবুক ফর উইন্ডোজ, ফেসবুক লাইট, ক্রোম অন উইন্ডোজ, দেন হচ্ছে মেসেঞ্জার ফর উইন্ডোজ স্টোর, ফেসবুক লাইট, ফেসবুক মেসেঞ্জার ফর অ্যান্ড্রয়েড। এই জায়গাগুলোতে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করা আছে বর্তমানে রানিং অবস্থায়। আমাদের 3 নম্বর যে টিপসটি রয়েছে সেটি হচ্ছে
আপনি যখন ফেসবুকে আপনার নিজের নাম লিখে সার্চ দেন, দেখা যায় যেমন আমার নাম শামীম, আমি যখন এই নাম লিখে ফেসবুকে সার্চ দিই তখন দেখা যায় হাজার হাজার অ্যাকাউন্ট আসে, আমার অ্যাকাউন্ট আর খুঁজে পাই না। তো এই প্রবলেমটা থেকে আপনি কিভাবে উদ্ধার পাবেন, মানে এটা যে একটা প্যারা দিছে, আমি যখন এই সম্পর্কে জানতাম না তখন কিন্তু এটা খুব প্যারা দিছে আমাকে। তো পরবর্তীতে যখন এটা আমি জানতে পারছি তখন আমি এটা খুব ইজিলি খুঁজে পাইছি আমার অ্যাকাউন্টটা। তো আপনার অ্যাকাউন্টটি খুঁজে পাওয়ার জন্য দুইটা অপশন আছে, মানে দুইটা অপশন থেকে আপনি সার্চ দিলে আপনার অ্যাকাউন্টটি খুব সহজে পেয়ে যাবেন, মানে অন্য কোনো অ্যাকাউন্ট আসবে না, প্রথমেই আপনার অ্যাকাউন্টটা আসবে। তো প্রথম অপশনটা হচ্ছে এই যে আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে এই অ্যাকাউন্ট প্রোফাইলটা সেটার মধ্যে চলে যাবেন। এটার মধ্যে যাওয়ার পর আপনার এখানে 3 ডট একটা বাটন অপশন দেখতে পাচ্ছেন, এডিট প্রোফাইলের পাশে এখানে চাপ দিবেন। দেখেন এখানে যে কপি লিঙ্ক, আপনার যে প্রোফাইলের লিঙ্কটা আছে এটা কপি করে নেবেন। এর ছাড়া যদি আপনি বের করতে চান তাহলে এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন https://www.facebook.com এর পরে স্ল্যাশের পরে যে অংশটা রয়েছে ddlbd.shamim এই যে লেখাটি রয়েছে এইটা, মানে শুধুমাত্র আপনি এই লেখাটা এখান থেকে দেখে নেবেন। তারপর আপনি যে কোনো ধরনের অ্যাকাউন্ট থেকে যদি আপনার এই ইউজার আইডিটা আপনি সার্চ দেন তাহলে খুব সহজে পেয়ে যাবেন। ওকে, এটা যদি আপনার প্রবলেম হয়, মানে বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে আপনার আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে আপনার মেসেঞ্জার। আপনি আপনার মেসেঞ্জারে চলে যাবেন। মেসেঞ্জারে যাওয়ার পর এই যে অ্যাকাউন্টের মধ্যে আপনি একটা ক্লিক করবেন। আপনি অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে 1 2 3 4 5 নাম্বার একটা অপশন দেখতে পাচ্ছেন ইউজার নেম। এখানে একটা ইউজার নেম নামের একটা অপশন রয়েছে, এখানে আপনি চাপ দিবেন বা এখানে আপনি টাচ করবেন। এখানে টাচ করার পর এখানে একটা দুইটা অপশন দেখেন আসছে, একটা হচ্ছে এডিট ইউজার নেম আর একটা হচ্ছে কপি লিঙ্ক। আপনি যদি কপি লিঙ্ক দেন মানে ওই যে আগের যে সিস্টেমটা ছিল ফেসবুক প্রোফাইল থেকে ওরকমভাবে সরাসরি কপি হয়ে যাবে। আর এটা যদি আপনি না চান, লাইক আপনার যে ফেসবুক ইউজার নেমটা রয়েছে বা ইউজার আইডিটা রয়েছে সেটা যদি আপনি এডিট করতে চান বা চেঞ্জ করতে চান, তাহলে এই যে আমার এখানে রয়েছে এটা আমি খুব সহজে যে কোনো ধরনের ইউজার নেম দিয়ে আমি সেভ দিতে পারবো। লাইক সেটা আমি এখানে একটা ডট দিলে আপনার যে অ্যাকাউন্ট বা আপনার যে ইউজার নেমটা সেটা অ্যাকুরেট হবে। যেমন শামীম SmGtech আমি দিয়ে দিলাম, মানে আমার যেই নামটা এটার মাঝে একটা ডট দিয়ে আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম। দেখেন এখন এটা খুব সুন্দরভাবে চলে আসছে এবং এটা যদি আমি সেভ দিই তাহলে আমার নামটা খুব সুন্দরভাবে এটাতেই সেভ হয়ে যাবে। এবং এই যে এই পাশে একটা লেখা দেখতে পাচ্ছেন 30, মানে 15/30, আপনি সবগুলো কেটে দিলে আপনি এখানে হাইস্ট 30টা অক্ষর লিখতে পারবেন, মানে 30টা ওয়ার্ড দিয়ে আপনি এখানে ইউজার নেমটা লিখতে পারবেন। এর চেয়ে বেশি কিন্তু আপনি এখানে ওয়ার্ড দিতে পারবেন না, এটা হাইস্ট 30 ওয়ার্ড পর্যন্ত এখানে নিবে। ওকে, তারপর আপনি এখানে সরাসরি যদি সেভ দিয়ে দেন তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো এটা সেভ হতে একটু সময় লাগে, আপনি সেভের মধ্যে দিয়ে দিবেন তাহলে এটা সেভ হয়ে যাবে। তো আমাদের ইউজার নেমটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আপনি এই ইউজার নেমটা দিয়ে যে কোনো জায়গায় যদি সার্চ করেন তাহলে আপনার নামটা খুব সহজে চলে আসবে। যে কোনো জায়গায় আপনি যদি সার্চ দেন তাহলে আপনার নামটা খুব সহজে চলে আসবে এবং সেটা সবার আগে আসবে। আমাদের 4 নম্বর যে টিপসটা রয়েছে সেটি হচ্ছে আপনি যখন আপনার ফেসবুকের মধ্যে এভাবে স্ক্রোল করে ব্রাউজ করতে থাকেন তখন দেখবেন হঠাৎ করে একটা ভিডিও আসলে সেই ভিডিওটার কিন্তু সাউন্ড চালু হয়ে যায়, মানে তখন একটা লজ্জার মধ্যে পড়তে হয়, মানে হঠাৎ করে সাউন্ড চালু হয়ে গেল, অন্যরকম সাউন্ড টাউন্ড যদি চলে যায় তাহলে বুঝতেই পারছেন ইজ্জতের কীরকম ফালুদা হয়ে যায়। তো সেটা যেন না হয় এই সেটিংসটা আপনি জেনে নেন। তো তার জন্য আপনি চলে যাবেন আপনার ফেসবুকের সেটিংসে যাওয়ার পর নিচে মিডিয়া নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, এই মিডিয়ার অপশনে চলে আসবেন। এই মিডিয়ার অপশনে আসার পর আপনি একটু নিচের দিকে স্ক্রল করবেন। আপনি মিডিয়ার মধ্যে আসার পর এখানে নিচের সাইডে ভিডিও অ্যান্ড ফটো সেটিংসের উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন ভিডিও স্টার্ট উইথ সাউন্ডস। তো আমার এখানে এটা অন করা আছে, তো এটা যদি আপনি খালি এখান থেকে অফ করে দেন তাহলে কিন্তু আপনার কাজটা কমপ্লিট। আপনার যে কোনো ধরনের ভিডিওতে আপনি যতক্ষণ পর্যন্ত প্রেস করে সাউন্ডটা আপনি চালু না করেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ভিডিওতে সাউন্ড আসবে না। আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টে রয়েছে অনেক সময় দেখা যায় সেটা অটোমেটিক্যালি আমরা সেই অ্যাকাউন্টের মধ্যে ঢুকতে পারতেছি না, আবার তখন দেখাইতেছে আপনার ট্রাস্টেড 3 জন ফ্রেন্ডের কাছে একটি কোড পাঠানো হয়েছে, সেই কোডটি আপনি এখানে দিয়ে দেন আপনার পাসওয়ার্ডটা লগ ইন করে আপনি ফেসবুকে ঢুকবেন। তো এই জিনিসটা আপনারা যারা ফেস করেছেন তাদের জন্য আজকের এই সমাধান বা আজকের এই টিপস। আপনি চলে যাবেন আপনার ফেসবুকে যাওয়ার পর যে সেটিংস অপশনটা আছে সেখানে চলে যাবেন অ্যান্ড পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যে অপশনটা আছে এটাতে চলে যাবেন। এটাতে যাওয়ার পর আপনি নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস আপ এক্সট্রা সিকিউরিটি, এই যে একটা অপশন রয়েছে এটার যে 2 নম্বর অপশন চুজেস 3 to 5 ফ্রেন্ডস টু কন্ট্যাক্ট ইফ ইউ গেট লক আউট, এই অপশনটার মধ্যে আপনি চলে যাবেন। এই অপশনটার মধ্যে যাওয়ার পর এই যে এখানে দেখা যাচ্ছে চুজ ইউর ট্রাস্টেড কন্ট্যাক্ট, তো এখান থেকে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন চুজ ট্রাস্টেড কন্ট্যাক্ট, এইটার মধ্যে আপনি
প্রেস করবেন, আর যদি না করতে চান তাহলে ক্যান্সেল করবেন। তো আমরা তো করবো, তার জন্য আমরা চুজ ট্রাস্টেড কন্ট্যাক্টে 2বার প্রেস করতে হবে। এই যে 2বার দেওয়ার পর এইখান থেকে আপনার যে ফ্রেন্ড লিস্ট আছে সেখান থেকে আপনার 3 জন অ্যাড করতে হবে। লাইক এই যে আমি দেখাচ্ছি আপনাকে, এই যে এখানে আমি নাম লেখার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে যে এই নামে যত অপশন আছে সেগুলো চলে আসছে। তো আমি এখান থেকে একটা চুজ করে নিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন চালু হয়ে গিয়েছে। তারপর এখানে আপনার ফ্রেন্ডের নাম অল্প বা 2-3 ওয়ার্ড লেখার পরে কিন্তু আপনার যেই ফ্রেন্ড আছে সেটা সাজেশনে চলে আসবে। আপনি সেখানে শুধু খালি উপরে প্রেস করে দিলে এটা অটোমেটিক্যালি এখানে বসে যাবে। তো এখানে আমি 3 জনকে বসিয়ে দিলাম। এটা দেওয়ার পর আপনি এখানে ডান করে দিলেই সেটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। আপনার কাজটা এই পর্যন্তই। যদি কোনো কারণবশত আপনার ফেসবুকটা লগ আউট হয়ে যায় বা আপনি ঢুকতে না পারেন, তাহলে আপনার কাছে যেই কোডটা চাওয়া হবে সেই কোডটা এখানে আপনার অবশ্যই দিতে হবে। তা না হলে কিন্তু আপনি আপনার ফেসবুকে লগ ইন করতে পারবেন না। এটা করা যায় 14 থেকে 15 দিন পর গিয়ে আপনার অটোমেটিক্যালি সেটা লগ ইন হয়ে যায়, কিন্তু এই সময়টা তো আপনার নষ্ট হয়। তখন দেখা যায় এই সময়ের মধ্যে যে কেউ চাইলে আপনার ফেসবুকটা হ্যাক করার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে, কারণ সেই কোডটা কিন্তু আপনার সেই ফ্রেন্ডদের কাছে চলে যায়। এই হচ্ছে আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করুন এবং কমেন্ট করে জানান যদি কোনো কিছু না বুঝে থাকেন, এবং শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, গুড বাই অ্যান্ড আসসালামু আলাইকুম।